বন্যা পরবর্তী পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ফেনীতে সহকর্মী ইয়াসিন সুমনের কাছে। সুমন, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কারের কাজ কি শুরু করেছে কিনা সংশ্লিষ্টরা? স্থানীয়দের তো বারবার দাবি করছেন বাঁধ নির্মাণের জন্য। যে ফেনীর যে মানুষের কাছে বৃষ্টি হলে এখন আতঙ্ক সৃষ্টি হয়, কারণ 24-এর বন্যার যে পরিস্থিতিতে মানুষ পড়েছিল সেই পরিস্থিতির কারণে এবারে মানুষ উজানের পানি এবং অতিবৃষ্টির কারণে যে ফেনীর 3টি নদীর মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর যে 41টি বাঁধ ভেঙে 6টি উপজেলা এখানে প্লাবিত হয়। তো এখানে যে বাঁধের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে পানি এখনো নামতেছে বাঁধগুলো দিয়ে বা যে ভাঙ্গা স্থান দিয়ে, তো সেখানে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি যে তারা বলছে যে এখানে যে পানি নামা বন্ধ না হলে এখানে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে না। তবে এখানে তারা গতকালকে পর্যন্ত তারা 21টি তারা বাঁধের ভাঙ্গার কথা বলেছে, যে আজকে হঠাৎ করে তারা বলতেছে যে এটা 41টি স্থানে বাঁধ ভেঙেছে। এই রহস্যজনক তথ্যের কারণে এখানে মানুষের মাঝে আর এখানকার মানুষের দাবি হচ্ছে যে টেকসই বাঁধ নির্মাণের। তো এই হচ্ছে আমার কাছে এখানকার ফেনীর সর্বশেষ বন্যা তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি জি, ধন্যবাদ সুমন। আপনি যেমনটা আপনি আমাকে জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালীতে আসলে গত দুদিনে বৃষ্টি না থাকায় পানি কমলেও কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি, কিন্তু আজ সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতা। তো এখানে আমি একজন স্থানীয় নাগরিকের সাথে কথা বলবো। এখানে জলাবদ্ধতার মূল কারণ কি, এখানে কি সমস্যা হয় এখানে বারবার? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা গণমাধ্যমরা দেখতেছেন নোয়াখালীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। আমাদের এই জলাবদ্ধতা বৃষ্টি কম হলেও, 2 দিন বৃষ্টি আমাদের কমার ফলে পানি কমলেও আমাদের কিন্তু জনদুর্ভোগ কমে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি রাস্তা এক একটা অনেক বড় বড় গর্ত হয়ে গেছে। এই যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলা নষ্ট হয়ে গেছে এবং এই রাস্তাগুলো সংস্কার কাজ দীর্ঘদিন থেকে করা হচ্ছে না। আসলে প্রশাসন এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কাজ নোয়াখালীতে এখনো পৌরসভা বা আশপাশের রাস্তাগুলোতে। আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে প্রশাসন দ্রুত সময়ের ভিতরে ড্রেনেজ ব্যবস্থা এবং যে খাল দখল মুক্ত করে। ধন্যবাদ ধ্রুব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার বিশেষ করে দক্ষিণাঞ্চলের বন্যার কবলিত যে ফসলি জমি রয়েছে, সেই ফসলি জমিগুলোর মধ্যে উৎপাদিত ফসল ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত মানুষ যেখানে বাড়িঘর এবং কালভার্ট নির্মাণ করার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, তারই প্রেক্ষিতে এই কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা রায়কোট উত্তর ইউনিয়নের সুফুয়ার এলাকাবাসী এই জলাবদ্ধতাকে মুক্তি পেতে তারা আসলে মূলত এখানে মানববন্ধন করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে প্রশাসনের সঠিকভাবে নজরদারি না থাকার কারণে মানুষ এখানে যার মন মতো করেই কিন্তু কালভার্ট এবং বেড়িবাঁধ নির্মাণ করছে, মৎস্য চাষ করছে, যার কারণেই কিন্তু এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমি একটু কথা বলবো এখানে যারা স্থানীয় রয়েছেন, আসলে এই যে জলাবদ্ধতার বিষয়ে আপনাদের কি ধরনের প্রতিবাদ রয়েছে? আমাদের এই অঞ্চলে 3 ফসলি জমি, এই অঞ্চলের জমিগুলো 3 ফসলি জমি।